হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 14 নম্বর স্কুল রয়েছে, শেষ স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হলো থার্মোমিটার। প্রমাণ, বায়ুচাপে পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস। কুরিয়ামের চিহ্ন হলো সিএম। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা হলো কি সমান। নেক্সট প্রশ্ন, এসআইতে তাপের একক কি জুল। নেক্সট প্রশ্ন, বলছে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো কি হাইড্রোজেন পরমাণু। যে দাগের একটা বলছে জেন প্লাস H2SO4, জিঙ্ক আর H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হচ্ছে ZnO4 প্লাস H2। এটা বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট হচ্ছে দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেত, এটা হচ্ছে NH4 NH4 নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটি কি হয়? ড্যাশ আলাদা হয়, উষ্ণতা আলাদা হবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, বলছে তিনের দাগের একটা বরফ গলে জলে পরিণত হওয়ার সময় বরফের উষ্ণতা কি রূপভাবে পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হবে না। 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 ডিগ্রি সমান কত ডিগ্রি ফারেনহাইট? এটা হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট। বাকি চারের প্রশ্নগুলো রয়েছে, এটা তোমাদের PDF এ দেখে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি এখনই উত্তরগুলো। এরপর তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। একের দাগের একটা, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো কি ভিটামিন। নেক্সট প্রশ্ন বলছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে কোন খনিজ মৌলের ভূমিকা গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে সোডিয়াম। নেক্সট প্রশ্ন, তিনের দাগের একটা, শিশুদের একটি অপুষ্টিজনিত রোগ হলো ম্যারাসমাস। আর ড্যাশের অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিন। যে রোগে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় তাকে ড্যাশ বলে, মধুমেহ রোগ বলে বা ডায়াবেটিস বলে। এরপর তিনের দাগে স্তম্ভ মেলাও। একটা দেখো মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কি? এটা সি হবে জিঙ্ক। আইসক্রিম হচ্ছে ডি হবে, এটা হচ্ছে কারাজিনান। তারপর হচ্ছে ফাইটোকেমিক্যালস, এটা হবে এ, অর্থাৎ এটা হবে ফ্যাভোনয়েড। তারপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এটা বি হবে বেরি। নেক্সট হচ্ছে পরেরটা কি বলছে দেখো, চারের দাগের একটা, একজন ব্যক্তির BMR কত হলে তুমি তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করবে? 18.5 থেকে 25। এতটা হলে তোমরা কিন্তু সে সাধারণ মানুষ হতে পারে, সাধারণ মানুষের BMI এটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, কোন খাদ্য উপাদানকে প্রোটিন বাঁচুয়া খাদ্য বলে? শ্বেতসারকে। নেক্সট প্রশ্ন রয়েছে পাঁচের দাগের একটা, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। এটা হবে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E আর ভিটামিন K। বাকি দুটো প্রশ্ন এটা PDF এ তোমরা দেখে নাও উত্তরগুলো। চারের দাগের একের প্রশ্নটা কি বলছে দেখো, জলে বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? উত্তর রয়েছে দেখে নাও। জলে বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 100 ডিগ্রি সেলসিয়াস এর 1 গ্রাম বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্পে পরিণত হতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ গ্রহণ করবে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায় কেন? উত্তরটা তোমরা দেখে নাও, লিখবে এটা, বারবার রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন পরেরটা, অণু ও পরমাণুর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো অনেকগুলো রয়েছে, যেগুলো দুটো তোমরা কিন্তু লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা, শূন্য যোজি মৌল বলতে কি বোঝো? উদাহরণ দাও। এখানে রয়েছে শূন্যযোজী যৌগ কাকে বলে? আর উদাহরণ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পার্থক্য লেখো, যে বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য। বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য রয়েছে, দেখে নাও, তোমরা একটু লিখে নেবে, দেখে নেবে। নেক্সট প্রশ্ন যে সমতা বিধান করো, তোমাদের যেটা রয়েছে ব্যালেন্সিং করতে হবে, এটা তোমাদের টেক্সট বইয়ের 100 নম্বর পেজে এটা দেওয়া রয়েছে, করা রয়েছে, তোমরা একটু দেখে নিও উত্তরটা ওখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, নেক্সট প্রশ্ন এরপর রয়েছে যে এটা হচ্ছে পাঁচের দাগের দুই একটা কি বলছে দেখো, খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে? লিখে নেবে এটা, যে এরা মানব দেহে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, আর হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। নেক্সট হচ্ছে পরেরটা এবং শেষ প্রশ্ন, পাঁচের দাগের তিনটা, প্রাণীদেহে জলের গুরুত্ব লেখো।
বারবার প্রশ্ন, রিপিট প্রশ্ন, তোমরা একটু দেখবে ভালো করে। এখানে দেখো 1টা 2টো এবং 3 4টে মোট পয়েন্ট রয়েছে, যে কোনো দুটো তোমরা এখান থেকে লিখে দেবে।